আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি আদিয়াতকে নিয়ে চলে যাচ্ছি একটু হালকা পাতলা শপিং করব, যেহেতু আদিয়াত এখন নিউ ক্লাস উঠে গিয়েছে। ও এখন KG 1-এ উঠেছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। তো ওর জন্য আমি আজকে কিছু কেনাকাটা করব, যেহেতু নিউ ক্লাস, সব কিছু নিউ নিউ নেওয়া লাগবে। তো সেজন্য ওকে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম। আমি আর ও সুন্দর করে রিক্সা নিয়ে আরামে আরামে মা ছেলে বের হয়ে গেলাম। যেহেতু কিছুদিন ধরে একটু বৃষ্টি একটু রোদ এমনই ছিল, তো আজকের এই সময়টা অনেক সুন্দর ছিল। বিকালের সময়টা তোমার খুব ভালো লাগতেছিল। তো আমি চলে আসলাম উত্তরা আজমপুর আমি কমপ্লেক্সের পাশে AH টাওয়ার। এখানে উত্তরা শহরে যত স্কুল আছে সব স্কুলের ড্রেস এখানে পাওয়া যায় এবং এখানে বানাতেও দেওয়া যায়। আমি চলে আসলাম শিকারা একটা দোকানে। এখানে অন্যান্য সব জায়গার তুলনায় এখানে ড্রেসের দাম একটু কমই পড়ে, তাই আমি চিন্তা করলাম এখানে আদিয়াতে ড্রেস বানাতে দিব। আপনারাও চাইলে যারা যারা উত্তরা থাকেন তারা সবাই এখানে এসে ড্রেস বানাতে পারেন, তাহলে ড্রেসের প্রাইসটা একটু কমই পড়ে। তা আমি ড্রেস বানাতে দিয়ে গিয়ে এরপর আমি আর আমার ছেলে আবারও রিক্সা চলে যাচ্ছি আরেকটা জায়গায়। তো এখন আমরা চলে আসলাম বেস্ট বাইতে। তো বেস্ট বাইতে আমার কিছু কেনাকাটা আছে, তো দেখি আমি বেস্ট বাই থেকে কী কী নিতে পারি। এরপর আমি সোজা চলে আসলাম উপরে। এসে এখানে সিরামিকের অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি, আর আমার তো অনেক পছন্দ সিরামিকের জিনিস, কাচের জিনিস অনেক ভালো লাগছে দেখে। এখন বেস্ট বাইতে প্রায় সব কিছুই কাচের জিনিস হয়ে গিয়েছে। এরপর চলে আসলাম বাচ্চার জন্য একটা ওয়াটার বোতল নেব সেই জন্য। তো অনেক রকমের ওয়াটার বোতল দেখলাম। আদিয়াতে যেটা পছন্দ সেই ওয়াটার বোতলটাই নিচ্ছি। ও যেটা যেটা পছন্দ করছে সেটাই চিন্তা করলাম নিব। তোর থেকে জিজ্ঞেস করছি তোমার কোনটা পছন্দ। তো ওর পছন্দ মতো একটা ওয়াটার বোতল নিয়ে নিল। অনেক রকমের এখানে ছিল। এরপর আমি আসলাম টিফিন বক্স। টিফিন বক্স আসলে আমার এত বেশি ভালো লাগেনি, অনেক বড় বড় ছিল, যেটা আদিয়াতের জন্য অনেক বেশি বড় হয়ে যাবে। তো ওটা সাইজ মতো আমি পাইনি, অনেক দেখলাম ঘুরলাম। তো আমার কাছে কেন জানি মনে হলো বেস্ট বাই কালেকশন আগে থেকে অনেকটা কমে গিয়েছে, অনেক কিছু পাইনি। এরপর এখানে ছিল একটা গাড়ি। তা ভাবলাম ছেলেকে একটা গাড়ি নিয়ে দিই, তো ওকে একটা গাড়ি নিয়ে দিলাম। তারপর আরও অনেক কিছু দেখলাম, মশলার একটা বক্স দেখলাম, ওটা আমার কাছে ভালো লেগেছে, তেমন না মোটামুটি ভালো লেগেছে, অনেক স্পেস নাই জিনিসগুলো। এরপর আবার উপরে আসলাম। উপরে তো সব বাচ্চাদের খেলনার জিনিসপত্র, আবার টেবিল চেয়ার সব কিছুই বিক্রি করে। এরপর আমি আবার ওগুলো দেখার পর আমি চলে আসলাম নিচে। নিচে তো সব ধরনের খাওয়া দাওয়া, তারপরে যা যা আছে গ্রোসারি আইটেম সব কিছুই ছিল। তো আমার যা যা নেওয়ার আমি তাড়াতাড়ি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এরপর আমি আর আদিয়াত ওখান থেকে বের হয়ে গিয়েছি, কারণ আমার বেস্ট বাই আর বেশি কিছু নেওয়ার ছিল না, তেমন ভালো লাগতেছিল না কিছু, কেন জানি ইচ্ছা করছিল না। তো ওখান থেকে আমরা চলে আসলাম ওভেন কেভ। এই ওভেন কেভের পিৎজা কিন্তু অনেক টেস্টি, আমি এর আগে খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে এবং প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল। প্রাইস অনুযায়ী সব কিছুই একদম পারফেক্ট। ওদের পিৎজাটা অনেক টেস্ট। যেহেতু আমি মহরমে রোজা রাখছি, আমি 10টা রোজা রাখার নিয়ত করেছি, তা আমি চিন্তা করলাম আজকে এই পিৎজা দিয়ে আমি ইফতারটা করব। যখনই পিৎজাটা প্যাক করলাম দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তো আমি আর আমার ছেলে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসলাম বাসায়। এসে আমার ছেলে দেখেন, আমার ছেলেটা আবার খুব পছন্দ, পিৎজা অনেক পছন্দ করে আদিয়াত। তো বলে কি, মা আজান কখন দেবে, আমরা পিৎজা কখন খাবো? আমি আচ্ছা ঠিক আছে খাবো। তো এরপর আমার ইফতার রেডি। এটা হচ্ছে পিৎজা, দেন একটা আম কেটে নিয়েছি, তারপর একটা সিদ্ধ ডিম নিয়েছি, খেজুর নিয়েছি, মানে যেটা খেলে পেটটা ভালো ভরা থাকবে। এরপর আমার ওয়াটার, সাকুরা ওয়াটার, যেটা আমি সবসময় খাই এখন। তো এইগুলো দিয়ে আমি আজকে ইফতার করবো। আল্লাহ হাফেজ।